এসএসসি 26 সময় যেহেতু পরীক্ষার প্রোপাগান্ডা ছড়াবেই, উল্টাপাল্টা কথা ছড়াবেই। সো তোমাদের এখন অনেক ধরনের কথা শোনা যাচ্ছে। সো প্রশ্ন কঠিন হলে তুমি সেটা কিভাবে সামলাবা, আজকে সেটা নিয়ে খুবই ছোট করে কথা বলবো। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান, বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ওকে, শুরুতেই আমি একটু বলি কতগুলা কথা, যে এবার অভিন্ন কোশ্চেনে যদি পরীক্ষা হয়, আমি তো সেটা কোনো সমস্যা দেখতেছি না, বরঞ্চ কুমিল্লা বোর্ড, যশোর বোর্ডের কোশ্চেন অনেক সোজা, অনেক কঠিন হয়, ঢাকা বোর্ডের কোশ্চেন তুলনামূলকভাবে অনেক সোজা হয়, এটা কিন্তু ফেয়ার হয় না। সো আমার কাছে মনে হয় যদি অভিন্ন কোশ্চেন বা সবার জন্য একই কোশ্চেন হয়, সেটা খুব ফেয়ার একটা ডিসিশন হবে। কঠিন গার্ড, কঠিন প্রশ্ন, এইটার ভাই কিছু করার নাই, জাস্ট নিজের উপর ভরসা। তোমার এই টাইমে প্রিপারেশনের উপর ভরসা রাখো, বাকি দেখবা তোমার এই প্রশ্ন কঠিন না সোজা, গার্ড কঠিন না সোজা, এগুলোর দিকে এত তাকানো লাগতেছে না। সেগুলো বেসিক কথাবার্তা, এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তোমার গার্ড যত কঠিনই দেখ না কেন, তোমার পরীক্ষার হলে নিজের সাথে নিজের সৎ থাকা উচিত। তোমার প্রশ্ন যত কঠিনই করুক না কেন, কোশ্চেন কত কঠিন করবে বলো তো? একটা বোর্ড এক্সামের কোশ্চেন জেনারেলি 75% জিনিস স্ট্যান্ডার্ড আসে, খুবই স্ট্যান্ডার্ড আসে। সো তুমি স্ট্যান্ডার্ড জিনিস যদি অ্যান্সার করতে পারো, বাকি 5% কি তুমি একটু এক্সট্রা পড়ছো না, ওই এক্সট্রা পড়া থেকে অ্যান্সার করে দিবা, খুব সুন্দর মতো হয়ে যাবে। এটা নিয়ে কিন্তু টেনশন করার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আসে যে তুমি যে কোনো মেড ইজি বলি বা যে কোনো তুমি টেস্ট পেপার বলি, যে কোনোটায় যে কোনো সাবজেক্টে একটু মিলায় দেখো, তুমি যদি 12টা সিকিউ করে ফেলো, ওই চ্যাপ্টারের যদি 12টা সিকিউ করে ফেলো, তোমার ওই চ্যাপ্টারের যত কোশ্চেন আসতে পারে সব কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর যদি আরো করতে পারো, আরো প্র্যাকটিস করো, কোনো সমস্যা নেই, বাট অ্যাটলিস্ট 12টা করে যেন তোমার সিকিউ প্র্যাকটিস থাকে, দেখবা টপিক কভারেজ হবে। দরকার হলে মিলাই নিও ওই ভিডিওর মাঝখানে পজ করে রেখে, ঠিক আছে? আচ্ছা, এরপর হাতে সলভ আর ক্যালকুলেটর হ্যাক্স, এই টাইমটায় তুমি একটু হাতে হাতে প্র্যাকটিস করবা, শুধু দেখবা না, একটু হাতেও প্র্যাকটিস করবা, যেন তুমি খুব ভালো মতো একটু পাকাপোক্ত হয়ে যাও। এবং নিজের যে ক্যালকুলেটরটা আছে, ওন ক্যালকুলেটর, নিজের যে মডেলের ক্যালকুলেটরটা আছে, ওই ক্যালকুলেটর হ্যাক্সটা জানার চেষ্টা করবা, যে ওই ক্যালকুলেটর থেকে তুমি আসলে কি কি আউটপুট পেতে পারো, তোমার পরীক্ষার এফিসিয়েন্সি অনেক বেড়ে যাবে। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা, কোনো অপপ্রচারে বিশ্বাস করবা না, নিজের আত্মবিশ্বাসটাকে একদম সবচেয়ে উপরে রাখবা। এই পরীক্ষার আগে দেখবা, ধরো তোমার আজকে ফিজিক্স পরীক্ষা, তুমি দেখবা পরীক্ষার দিন সকালবেলা কোনো বন্ধু কোশ্চেন দিছে যে হ্যাঁ বন্ধু এই 4টা কোশ্চেন আসছে পরীক্ষায়, ধরলামও যদি ওইটা আসে, তোমার ফার্স্ট অফ অল এত বড় অসৎ কাজ জীবনেও করা উচিত না। আর মোস্ট অফ দ্য টাইম 99.9% চান্স হলো এটা পরীক্ষায় আসবে না। শুধু তুমি তোমার মাথাটা গরম করবা, পরীক্ষাটা নষ্ট করবা। এই ধরনের কাজ কেউ করবা না, সুন্দর মতো প্র্যাকটিস করো, সাবজেক্ট ধরে ধরে প্র্যাকটিস করো। প্রতিটা সাবজেক্টের ভিডিও দিচ্ছি, একটু চেষ্টা করো রুটিন মাফিক পড়ার। এই টাইমটায় নিজেকে শক্ত করে ধরে রাখো, সাহস রাখো, আত্মবিশ্বাস রাখো, নিজেদের এতদিনের প্রিপারেশনের উপর ভরসা রেখে প্রতিটা সাবজেক্টের আগে ওই সাবজেক্টের উপর ডেডিকেটেড এমন প্রিপারেশন নাও, তোমার যদি পরীক্ষায় 75 পাওয়ার কথা থাকে, তুমি যেন 95 পেয়ে আসতে পারো, আর যার 95 পাওয়ার কথা থাকে সে যেন 100 পেয়ে আসতে পারে। সো বেস্ট অফ লাক সবাইকে। এই কয়েকদিন আরো অনেক ভিডিওতে দেখা হবে, কি টাইপের ভিডিও দিয়ে হেল্প করতে পেরে ভাইয়াকে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, কিপ ফলোইং। আল্লাহ হাফেজ সবাইকে।